আমাকে আপনাকে তৈরি করে পাঠানো হলো রূহ জগতে। রূহ জগতে আমরা সকলে বসবাস করতে লাগলাম, অপেক্ষা করতে লাগলাম কখন ট্রেন আসে জীবনের। এরপর রব্বুল আলামিন ওখান থেকে পাঠালেন আমাদেরকে মায়ের পেটের জগতে, উদর জগতে। উদর জগৎ থেকে এসেছি বিশ্ব জগতে, যেখানে আমরা এখন আছি। এখান থেকে আবার চলে যাব বারজাখের জগতে। বারজাখের জগৎ থেকে যাব হাসরের ময়দানে। ওখান থেকে ইনশাআল্লাহ কপাল ভালো হলে চলে যাব জান্নাতে। আর যদি খোদা না খাস্তা কপাল পোড়া হয়, তাহলে যাওয়া লাগবে ইবলিসের বাড়ি, চির অশান্তির বাড়ি জাহান্নামে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গের জন্য বলছিলাম, এখান থেকে আপনি ঢাকা গেলে, এটাকে আমরা বাংলাতে স্থানান্তর বলি, আরবিতে বলে ইন্তেকাল। আরবিতে কি বলে? ইন্তেকাল শব্দের আবিধানিক অর্থই হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আপনি এখান থেকে ঢাকা গিয়েছেন, আবিধানিক অর্থের দিক থেকে আপনি সিলেট থেকে ঢাকা ইন্তেকাল করেছেন। ঢাকা থেকে আপনি ইংল্যান্ড গেলেন, তাহলে আবিধানিক অর্থে বলা যাবে যে আপনি ঢাকা থেকে ইংল্যান্ডে কি করেছেন? ইন্তেকাল করেছেন, কারণ জায়গা পরিবর্তন হয়েছে। কিন্তু আমাদের সমাজে, আমাদের পরিভাষায় এখান থেকে ঢাকা যাওয়া, ঢাকা থেকে চিটাগাং যাওয়া, ওখান থেকে সৌদি আরব যাওয়া, সেখান থেকে ইংল্যান্ড যাওয়া, আমেরিকা যাওয়া, আমাদের পরিভাষায় সমাজে এটাকে ইন্তেকাল বলে না। ইন্তেকাল বলে মাটির উপর থেকে মাটির 2.5-3 হাত নিচে চলে যাওয়াকে। ঠিক ঠিক না? আমাদের সমাজে কেন? কারণ এখান থেকে আপনি ঢাকা গেলে, ঢাকা থেকে ইংল্যান্ড গেলে বা অস্ট্রেলিয়া গেলে, যেখানেই যান না কেন, চাইলে আবার ফিরে আসার সুযোগ আছে। কিন্তু একবার যদি মাটির উপর থেকে মাটির নিচে চলে যাওয়া হয়, হাজার কেন কোটিবার চাইলেও আবার ফিরে আসার সুযোগ নাই। এই জন্য এই জায়গা পরিবর্তনটাকে চূড়ান্ত ইন্তেকাল বলা হয়। এখন একজন ব্যক্তি এখান থেকে ঢাকা গেলে লোকটা চেঞ্জ হয়ে গেছে না জায়গা চেঞ্জ হয়েছে? ঢাকা থেকে ইংল্যান্ড গেলে সেই লোকটা চেঞ্জ হয়ে গেছে না জায়গা চেঞ্জ হয়েছে? লোকটা সেই। ঠিক তেমনি ভাবে আমরা এই বিশ্ব জগতে আছি, আমাদের পরবর্তী জগৎ আখিরাতের জগৎ, যেই জগতে যেতে হবে সকলকেই, যারাই এসেছে তাদেরকে যেতে হয়েছে, যারা আছি আমাদেরকেও যেতে হবে, যারা আসবে তাদেরকেও যাওয়া লাগবে। ঠিক কি ঠিক না? মরণ নামের একটা পর্দা, মৃত্যু নামের একটা ব্রিজ, যে ব্রিজের মাধ্যমে এই জগৎ থেকে আমরা ওই জগতে চলে যাই। মৃত্যুর এক পর্দা, এই মৃত্যু নামক পর্দা নেমে আসলে মানুষ এই জগৎ থেকে ওই জগতে পাড়ি জমায়, ওইখানে চলে যায়। ঠিক কি ঠিক না? ওখানেও জীবন আছে না নাই? না, জীবন মৃত্যুতেই শেষ। তাহলে আমাদের মেরে মুহতারাম দোস্ত, জীবনের মৌলিক ভাবে 2টা ভাগ। কয়টা ভাগ? আসতে বলুন। মৌলিক ভাবে 2টা ভাগ। একটা ভাগ হলো মৃত্যু নামক পর্দার এপারের, আর আরেকটা হলো মৃত্যু নামক পর্দার ওই পারের। এই পারের জীবনটাকে, জগৎটাকে আমরা বলি দুনিয়ার জীবন, ওই পারের জীবনটাকে বলা হয় আখিরাতের জীবন। আসল জীবন কোনটা? পর্দার এপারের না ওপারেরটা? মৃত্যুর এপারেরটা আসল না ওপারেরটা আসল? লম্বা এবং দীর্ঘ কোনটা? এটা না ওইটা? স্থায়ী কোনটা? এটা না ওইটা? ওটা আসল, এটা নকল। ওটা স্থায়ী, এটা ক্ষণস্থায়ী, অতি অস্থায়ী। ঠিক কি ঠিক না? বোকা মানুষের নজর শুধু পর্দার এপার পর্যন্ত সীমিত থাকে, বুদ্ধিমান মানুষের দৃষ্টি এপার পর্যন্ত নয়, পর্দার ওপারের জীবনটাতে নিবদ্ধ থাকে। নোয়াখালীতে একবার ধান কাটার জন্য কর্মচারী নিয়োগ দিয়েছে। কামলা বলে, বদল্লা বলে, আপনাদের এই দেশে কি বলে? কামলা বলে। কামলা রেখেছে, ধান কাটার সময় কামলা নেয় না, তাড়াতাড়ি ধান কেটে ঘরে তুলতে হবে, সময় দেওয়া যাবে না। সুনামগঞ্জ ওয়ালারা বেশি ভালো করে বুঝে। পানি কোন সময় চলে আসা তার ঠিক নাই,
অনেক সময় হাঁটু পানি এবং কোমর পানির ভিতর থেকে তলা থেকে ধান কাটা লাগে, ঠিক কি ঠিক না? অনেক সময় এমন হয়, তো দ্রুত কাটা লাগে, ধান এনে জমা করা লাগে, তো কামলা রেখেছে। আপনারা জানেন কামলার দুপুরের খাবার দাবারের ব্যবস্থা গৃহস্থের বাড়িতে হয়, গৃহস্থের পক্ষ থেকে হয়, ঠিক না? হ্যাঁ। এখন কামলারা ধর্মকর্ম অত বেশি জানে না বেচারারা, যারা ওখানে গিয়েছে। পর্দা পুশিদা কি জিনিস তা জানে না। যেখানেই যায় কাজ করে, দুপুর বেলায় বাংলা ঘরে কাচারি ঘরে আসে, খাবার চায়, বাড়ির গিন্নি এবং লোকজন দৌড়াদৌড়ি করে খাবার এনে তাদের সামনে দেয়, তারা খায়। এখন এই গৃহস্থের বাড়িতে দুপুর বেলায় ঢুকে সেখানে খাবার টাবার চাচ্ছে, ওই গো ভাত কই, তরকারি কই, পানি কই, সারণ কই, নুন কই, এগুলো বলছে। এখন ঘটনাচক্রে ওই বাড়ির যে গৃহকর্ত্রী, গৃহিণী ছিলেন মহিলা, উনি বড় পর্দানসীন মানুষ ছিলেন। ওনার শরীর তো কেউ দেখেই নাই পরপুরুষ, ওনার কণ্ঠ উনি কাউকে শুনতে দেন না, বাড়িতেও অন্য কেউ নাই। কামলারা এসে খাবার চাচ্ছে, তো কামলারা যে রুমে বসা সেই রুম এবং মূল ঘরের ভিতরে একটা পর্দা লটকানো আছে দরজার মধ্যে। আর ওই মহিলা ওরা যা যা চাচ্ছে পর্দার নিচ দিয়ে তাই পাঠাচ্ছেন, বুঝলেন? যা যা চায় তাই পর্দার নিচ দিয়ে পাঠায়। ওই গো ভাত কই, তো দেখে যে পর্দার নিচ দিয়ে কি চলে আসলো, ভাতের গামলা চলে আসলো। আরে তরকারি কই, তরকারি লাগবে, সাথে সাথে দেখে তরকারির বাটি চলে এসছে, সালুনের বাটি। নুন কই, নুন চলে আসলো। যা যা চাচ্ছে পর্দার নিচ দিয়ে তাই আসে। আর ওই মহিলা যেহেতু খুব পর্দা করেন, এজন্য ওনার হাতটা এরা দেখতে পাচ্ছে না, উনি ওইখান থেকে একটা লাঠি দিয়ে ঠেলে পাঠিয়ে দিচ্ছেন তলা দিয়ে, যেন হাত দেখা না যায়। সন্ধ্যাবেলায় গোটা গ্রামের মানুষজন এখানে জড়ো হয়ে গেছে হাজী সাহেবের বাড়ির সামনে। হাজী সাহেব জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কেন? তারা বলতে লাগলো, আপনার বাড়িতে যে আপনার ছেলে বিদেশ থেকে ম্যাজিক পর্দা পাঠিয়েছে, সেটা তো আমাদেরকে আপনি বলেন নাই, গোপন করেছেন। উনি বললেন, কিসের ম্যাজিক পর্দা? না, আপনার বাড়িতে ম্যাজিক পর্দা আছে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, যারা দেখেছে তারা জানিয়েছে। যারা দেখেছে তারা জানিয়েছে। কারা দেখেছে? কামলার দল সব উঠে বলছে, আমরা নিজের চোখে দেখেছি, আমরা যা চেয়েছি এই পর্দা তাই দিয়েছে। আমরা ভাত চেয়েছি, পর্দা ভাত দিল। আমরা তরকারি চাইলাম, পর্দা তরকারি দিল। আমরা পানি চাইলাম, পর্দা পানি দিল। আমরা নুন চাইলাম, পর্দা নুন দিল। আমরা যা চেয়েছি পর্দা তাই দিয়েছে। এটি তো ম্যাজিক পর্দা, আর কি? এই পর্দার কাছে যা চাওয়া হবে তাই আসবে। হাজী সাহেব বুঝতে পারলেন ঘটনা। উনি সবাইকে বললেন, দেখো রে বাবারা, যা চোখে দেখা যায় সবসময় তা ঘটে না, আর যা ঘটে তা সবসময় চোখে দেখা যায় না। বাবারা, তোমরা যা বলছো এটা ঠিক নয়। লোকজনকে লক্ষ্য করে বললেন, শোনো, তোমরা তোমাদের চাচিকে কোনোদিন দেখেছো বালেগ হওয়ার পরে? তারা বলে, না, দেখি নাই। কোনোদিন ওনার কণ্ঠ শুনেছো? তারা বলল, না, শুনি নাই। হাজী সাহেব বললেন, দেখো, আমার বেগম সাহেবা অত্যন্ত পর্দানসীন মানুষ, উনি সবাই পর্দা করেন, পরপুরুষের কাছ থেকে নিজেকে পরিপূর্ণ উনি গোপনে রাখেন, পরিপূর্ণ পর্দা করেন। অতএব এই কামলারা যখন এসেছে, তারা যখন খেতে চেয়েছে, বাড়িতে যেহেতু কেউ নাই, তাই পেছন থেকে উনি লাঠি দিয়ে ঠেলে ঠেলে পাঠিয়েছেন। ওরা মনে করেছে যে পর্দা থেকে হচ্ছে, আসলে পর্দা থেকে না, পর্দার পিছনে আরেকটা হাত সক্রিয় আছে, সেটা আমার বেগম সাহেবার হাত। ম্যাজিক পর্দা বলে কিছু নাই। শোনার পরে এখন লোকজন বুঝতে পারলো, তারা হাসতে হাসতে সব ফিরে চলে গেল। প্রিয় উপস্থিতি, বলছিলাম বোকা মানুষ তার দৃষ্টি পর্দা পর্যন্ত সীমিত থাকে,
আর বুদ্ধিমান মানুষের দৃষ্টি পর্দার পিছনের হাতটা পর্যন্ত পৌঁছে যায়, ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন আমাদের সবাইকে রিজিক দান করেন। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানেই তোমাদের রিজিকের ফয়সালা হয়, আসমানেই একমাত্র তোমাদের রিজিক, সিদ্ধান্ত ওখানে হয়, হ্যান্ড ওভার এখানে হয়। রব্বুল আলামিন রিজিক দান করেন। চাকরি একটা পর্দা, পিছনে আল্লাহর হাত। ক্ষেত খামার একটা পর্দা, পেছনে আল্লাহর হাত। ব্যবসা বাণিজ্য একটা পর্দা, পেছনে আল্লাহর হাত। হাদিয়াও একটা পর্দা, পেছনেই আল্লাহর হাত। যে কোনো ভাবেই আমাদের কাছে রিজিক আসুক না কেন, যেই মাধ্যমেই আসুক না কেন, এই মাধ্যম একটা পর্দা, পেছনে একজনের হাত আছে। জোরে বলুন সেটা কার? আল্লাহর হাত সক্রিয়, এজন্য আল্লাহর হাতের ফয়সালা হয় আর আমরা এখানে পাই। যদি দোকানে রিজিক দিত তাহলে একই মেধার দুইজন ছাত্র, একই সাথে দুই বন্ধু দোকান দিয়েছে পাশাপাশি, একজন এক দোকান থেকে 10 দোকানের মালিক হচ্ছে, আরেকজন এক দোকান থেকে ঋণের বোঝা মাথায় নিয়ে ব্যবসা তার লাটে উঠছে, ঠিক কিনা? বোঝা গেল ফয়সালা কে করেন? আসতে বলেন কে করেন? যদি দুনিয়ার মানুষের হাতে ফয়সালা থাকতো তাহলে ডিগ্রিধারীরা সবচাইতে বড় বেশি রিজিকের অধিকারী হতো, সবচেয়ে বেশি মার্কস যারা পায় তারাই সবচেয়ে বেশি রিজিকের অধিকারী হতো, যারা লেখাপড়া জানে না তারা সব না খেয়ে মারা যেত। अगर रोजी बदानिश दर फसूदे जनादा तंग तर रोजी नबूदे बनादा चुना रोजी रसानान के दाना अंदरा हैरा बेमाना। যদি রুটি রুজির সম্পর্ক ডিগ্রির সাথে হতো, বড় উচ্চ শিক্ষার সাথে হতো, তাহলে দুনিয়ার বড় বড় টাকা পয়সার অধিকারী তারাই হতো, উচ্চ শিক্ষিতরাই হতো, বিত্তবান তারাই হতো। আর যারা লেখাপড়া জানে না তারা সব না খেয়ে মারা যেত, কারণ শিক্ষা দীক্ষা নাই। বলেন না কেন? ডিগ্রি নাই, স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, কোথাও যেতে পারে না, সব না খেয়ে মারা যেত। অথচ দুনিয়ায় দেখা যায় আল্লাহ তাআলা একদম অশিক্ষিত বকলম মানুষকে এমন ভাবে রিজিক দেন, এত রিজিক দেন যে বড় বড় শিক্ষিতরা হা করে তাকিয়ে থাকে, ওই টাকা তো জীবনে কামাতে পারবো না, শুধু তাকিয়েই থাকে, কল্পনাতেও আনতে চায় না যে ওই টাকা কোনদিন আমার কাছে আসতে পারে, ঠিক আছে? বড় বড় শিক্ষিতরা অশিক্ষিত মূর্খের ফ্যাক্টরিতে চাকরি করে, ওখান থেকে বেতন নেয়। বলেন না কেন? দেনকে দুটা ঘটনা শোনাই আপনাদেরকে, জীবন্ত ঘটনা। আমরা 1990 থেকে 2000 পর্যন্ত বিজয়নগরে এক জায়গায় ভাড়া থাকতাম। আমার আব্বা ভাড়া থাকতেন, আমরা থাকতাম 3 তলায়, 4 তলায় কিছু ডাক্তার থাকতেন, দোতলায়ও ডাক্তার থাকতেন, ইঞ্জিনিয়ার ডাক্তারই থাকতেন পুরো বাড়িতে। তারা ভাড়া দিয়ে থাকেন একদম ঢাকার হার্ট পয়েন্টে, পুরোনা পল্টন বিজয়নগর, ওইখানে বাড়ি, মেইন রোডের সাথে বাড়ি। যার বাড়িতে ভাড়া থাকেন ওই বেচারা একজন দুধওয়ালা। ওই বেচারা একজন দুধওয়ালা, দুধ বিক্রি করে ঢাকার একদম সেন্টার পয়েন্টে, ঢাকার হার্টে বাড়ি করেছেন। কোন 2 নম্বরই পয়সা দিয়ে না, 1 নম্বরই পয়সা দিয়ে, কোন 2 নম্বরই দুধ বেচে না। শুধু এখানে না, কচু খেতে 1 বিঘার উপরে প্রায় 2 বিঘার মতো জমি তার আছে, মানে ক্যান্টনমেন্ট এরিয়াতে। কি করে বলেন না কেন? দুধ বেচতেন। লেখাপড়ার দশা কি ছিল বলি, উনি যে ভাড়া বুঝে পেয়েছেন এটার জন্য একটা স্লিপ দেওয়া লাগে না? বলেন না কেন? তো উনি আমার আব্বাকে খুব বিশ্বাস করতেন, তবলিগওয়ালা মানুষ। ইঞ্জিনিয়ার সাহেব আপনি লিখে দিবেন, আমি সিগনেচার করে দিব। আপনি লিখে দিবেন, আমি কি করবো? সিগনেচার করে দিব। যা যা লেখার আপনি লিখে দিবেন। আব্বা প্রত্যেকের ভাড়া বাবদ যা যা আছে এগুলো সব লিখে দিতেন, আর উনি টাকাটা বুঝে পেয়ে কি করতেন? সিগনেচার করতেন। তো একদিন
আম্মা আমাকে বললেন তোর বাড়িওয়ালা নানা এসছে, যা ওখানে চা দিয়া। তো আমি চা নিয়ে উপরে গিয়েছি, ঠিক ওই সময় উনি সিগনেচার করছেন ওনার নাম। ওই সিগনেচারের দশা দেখে আমার তো আক্কেল গুরু। উনি লিখেছেন বজলেব বহমান। কি লিখেছেন? উনি কোন অক্ষরের কি উচ্চারণ এগুলো কিছু জানেন না। উনি জানেন একটা সিম্বল, উনি জানেন এরকম এরকম করে আঁকলে আমার নাম হয়, উনি এটা জানেন। তো এটা উনি লিখছেন বজলেব বহমান, আসল নাম হলো বজলুর রহমান। বুঝতে পেরেছি? তো এখন বজলেব বহমান, এটা আমি পরে মজা করে বললাম, নানা এই যে 3 কোনা ইচ্ছা দোয়ান আসেনি, 3 কোনা ইচ্ছা দোয়া আছে, এটার নিচে দি এনে এনে দোয়া গাই দিবেন। মানে এই যে 3 কোনা দুইটা আছে ব, এটার নিচে এরকম করে একটা গুতা দিবেন, এরকম করে একটা গুতা দিবেন, তাহলে আপনার নামটা ঠিক মতো হয়ে যাবে। মানে বজলেব বহমানের চেয়ে বজলের রহমান, এটা তো কমপক্ষে কিছুটা আকরব ইলা বজলুর রহমান। ঠিক কি ঠিক না? আকরব বিন বজলুর রহমান। এখন আমি ওনাকে এটা লেখাই দিলাম। ও মা, দেখি তারপরের গুলার ভিতরে উনি ওই 3 কোনা ওই বয়ের নেচে ওরকম করে কি মারছেন, গুঁতো মারছেন। কলমটা লেখা টেখা শেষ, তারপরে কলমটা এরকম করে ধরলেন, ধরে এই হলো শিক্ষার বহর। তাকে আল্লাহ কি রিজিক দান করেছেন? ঢাকার সেন্টার পয়েন্টে তার বাড়ি, ক্যান্টনমেন্টের মধ্যে কচু খেতে 2 বিঘার মতো জায়গার ভিতরে বাড়ি। আর তার বাড়িতে ভাড়া থাকে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়াররা। রুজি দেন কে? আরেক ভদ্রলোক, আজকে নাম বলেই দিই, হাজী সালাউদ্দিন সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি। খুব দিন দরদি মানুষ ছিলেন, আলেম ওলামা এবং আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করতেন। ওনার ওখানে তারাবি পড়াতে আমাকে পাঠালেন 2 বছরের জন্য। সন্দীপের হযরত মুসলিহ উম্মত খলিফা মাদানী হযরত শেখ ইদ্রিস সন্দীপী রহমতুল্লাহ আলাইহি, উনি এসি মসজিদ বানিয়েছেন, উদ্বোধন করবেন। তো হাজী সাহেব আমাকে খুবই মহব্বত করতেন। হাজী সাহেবের মাশাআল্লাহ রডের মিল ছিল, ফ্যাক্টরি, রডের ফ্যাক্টরি। আর কত কি যে আছে ওনার, উনি নিজেও জানেন না। 20-22 তলা বিশাল টাওয়ার, কত টাকার মালিক উনি নিজেও জানেন না। ওনার ওখানে চাকরি করেন বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় অর্থনীতিবিদ, বড় বড় শিক্ষাবিদ। ওনার ওখানে কি করেন? চাকরি করেন। একদিন ওনার জিএম এসছে ওনার কাছে দেখা করতে, কিছু কাগজে সিগনেচার নেবে। তো হাজী সাহেব এখানে যখন সিগনেচার করা শুরু করলেন, আমি কৌতূহল বশত তাড়াতাড়ি আমার ঘড়ির স্টপ ওয়াচ আছে না, এটা অন করেছি, কতক্ষণ লাগে। উনি ওনার নামটা লিখেছেন, কয়েক অক্ষরের নাম, পাকা 2 মিনিট 18 সেকেন্ড লেগেছে লিখতে, একটা নাম লিখতে। শুধু কোনটা কি অক্ষর উনি জানেন, এভাবে আঁকলে আমার নাম হয়। শিক্ষার অবস্থায়। আর তার কাছ থেকে রিজিক নিচ্ছে বড় বড় মাস্টার ডিগ্রি হোল্ডাররা, পিএইচডি হোল্ডাররা, বড় বড় আপনার বিএসসি ইঞ্জিনিয়াররা, এমএস করা ইঞ্জিনিয়াররা কি নিচ্ছে? তার কাছ থেকে টাকা নিচ্ছে। তার কাছ থেকে আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছেন। তাহলে রিজিকটা কার হাতে? আসতে বলেন, আরো আসতে বলেন, কার হাতে? এখন রিজিক 2 রকম। এক রকমের রিজিক খেতে খেতে হবে, আরেক রকমের রিজিকের ব্যাপারে মাবুদ ফয়সালা করে রাখছেন যে না, আমি সম্মানের সাথে তার কাছে পৌঁছাইয়া দিব। তাদেরকে বেতন দেওয়া যায় না, তাদেরকে সম্মানই দেওয়া যায়। আলেম ওলামাকে, ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবদেরকে বেতন দেওয়া যায় না, সম্মানই দেওয়া যায়। এটা কি সম্মানই? আমরা লিখি বেতন, বেতন হবে না, হবে কি বলেন? অনারিয়াম, তো সম্মানী। কারণ যে কাজটা করছেন এই কাজটার বিনিময়ে দেওয়া কখনোই সম্ভব নয়, ঠিক কি ঠিক না? এত উঁচু মানের, এত দামি কাজ ইমাম সাহেব কোন জায়গা পূরণ করেন? সরওয়ারে কায়নাত, সরকারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্বটা পালন করেছেন, যেই পোস্টের অধিকারী ছিলেন,
ইমাম সাহেবের পোস্ট, যতদিন জীবিত ছিলেন ইমামত করেছেন, ঠিক কি ঠিক না? আর তার পরবর্তী পোস্ট যেটা, সেটা হলো মুয়াজ্জিন সাহেবের পোস্ট। সুবহানাল্লাহ বলেন। পরবর্তী পোস্ট কার? মুয়াজ্জিন সাহেবের পোস্ট। এই জন্য ইসলামের জন্য সবচেয়ে বেশি ত্যাগ যাদের ছিল, সবচেয়ে বেশি নিবেদিত প্রাণ যারা ছিলেন, যার মর্যাদা রব্বুল আলামিনের কাছে এত উপর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, নবীজি যখন সিদরাতুল মুনতাহা পার করে আরশে আজিমের দিকে রওনা দিয়েছেন, সাথে এখন আর জিবরিলও নাই। মক্কা মুকাররমা থেকে জিবরিল আমিন আরেক ফেরেশতা সাথে করে নিয়ে গিয়েছেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মাকদিসে নেওয়ার পরে ওখানে সমস্ত নবী রাসূলের রূহকে একত্রিত করে নবীজির নেতৃত্বে নামাজ পড়ানো হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী আক্ষরিক অর্থে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলের ইমাম। আক্ষরিক অর্থে আল্লাহ এটা প্রমাণ করে দেখিয়েছেন। তারপর সেখান থেকে রওনা করলেন ঊর্ধ্ব জগতে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, এভাবে যেতে যেতে সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন। সপ্তম আসমানের অনেক উপরে এমন এক এরিয়ায় পৌঁছলেন, এখান থেকে হযরত জিবরিল আমিন বলে দিলেন, আল্লাহর প্রিয় হাবিব এখন আপনি যান, এখন আর আমি যেতে পারবো না। ওখান থেকে আরো ঊর্ধ্ব লোকের বাহন এসেছে, এতক্ষণ ছিলেন বোরাকে, আরো ঊর্ধ্ব লোকের বাহন এসেছে, তার নাম রফরফ। রফরফে করে এখন আপনি রওনা হবেন। বন্ধু, আপনি যাবেন না? এতক্ষণ আপনি একসাথে ছিলেন, এখন যাবেন না? জিবরিল আলাইহিস সালামকে নবীজি জিজ্ঞেস করছেন। নবীজিকে জিবরিল আলাইহিস সালাম যে উত্তর দিয়েছিলেন, বলবো নাকি? বলবো? হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সেই উত্তরকে সুন্দর এক শের এবং পংক্তির ভিতরে এনে ঢুকিয়ে দিয়েছেন। আগার একসারে মোয়ে বরতর পরম, अगर यकसरे मोय बरतर परम फरोगे तजल्ली बुसूजत परम। আল্লাহর প্রিয় হাবিব, সীমানা আমার এখানেই শেষ। এখান থেকে যদি এক চুল পরিমাণ সামনে আমি অগ্রসর হই, আল্লাহর বিশেষ তাজাল্লি এবং নূরের এরিয়া শুরু হচ্ছে। আমি জিবরিলের সমস্ত পাখা টাখা ডানা টানা সব পুরো সারখার হয়ে যাবে, আমি যেতে পারবো। দোজাহানের সরকার উপর দিকে যাওয়া শুরু করলেন। তাহলে মানুষের মর্যাদা ফেরেশতার নিচে না উপরে? আর আসতে বলেন কোন দিকে? হয়তো মানুষ জানোয়ার হবে, আর যদি জানোয়ারের কালচার থেকে নিজেকে মুক্ত করে মানুষের কালচারে কালচার হতে পারে, তার মর্যাদা ফেরেশতারও অনেক উপরে চলে যায়। আজমালায়েক বাহরেদারি ওয়াসবাহায়ন নিজহম, আজমালায়েক বাহরেদারি ওয়াসবাহায়ন নিজহম, বুগজার জাহাজ বাহায়ন ওয়াসমালায়েক বুগজারি। আরে তুমি মানুষ, দেখতে মানুষ, চাইলে তুমি হায়াওয়ান জানোয়ারের কালচারও গ্রহণ করতে পারো, চাইলে তুমি মানবতা মনুষ্যত্বের সর্বোচ্চ শিখরেও আরোহণ করতে পারো। যদি তুমি মানুষের মানবতার গুণাবলীগুলো অর্জন করতে পারো, আল্লাহর প্রিয় গুণ আর সিফাতগুলো যদি নিজের মধ্যে আনতে পারো, আর হায়াওয়ান জানোয়ারের দোষ ত্রুটিগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারো, তাহলে তোমার মর্যাদা ফেরেশতারও উপরে চলে যাবে। মানুষের মর্যাদা ফেরেশতার নিচে না ফেরেশতার উপরে? আসতে বলেন। সাধারণ মানুষের মর্যাদা সাধারণ ফেরেশতার উপরে, বিশেষ মানুষের মর্যাদা বিশেষ মানুষের উপরে।